গুড ইভিনিং সবাইকে। তো জিনির তরফ থেকে আজ আমি নিয়ে এসেছি ডব্লিউবিএর বিগত কয়েক বছরে আসা কিছু টপিক, যেটা কিনা তোমাদের একটা ভালো স্কোর করতে সাহায্য করবে। প্রথম কথা, কোনো মানে ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যে কোনো দিকে যে কোনো সাবজেক্টকে পড়ার আগে আমার জানতে হবে যে বিগত কয়েক বছরে আমাদের কোন চ্যাপ্টারগুলোতে সব থেকে বেশি পরিমাণে আমার ওয়েটেজ ছিল। এগুলোকে কিন্তু আমরা, কারণ আমাদের কাছে আর মাত্র 2 মাস টাইম আছে, মাস যেহেতু টাইম রয়েছে, তাই কিন্তু আমরা সব করতে পারবো না। তার জন্য আমরা কি ট্রাই করব, যে বিগত কয়েক বছরে সব থেকে আসা বেশি যে চ্যাপ্টার বা টপিক গুলোকে আমরা কিন্তু কভার করব। তো আজকে দেখে নেব কোন চ্যাপ্টার থেকে বা কোন টপিক থেকে সব থেকে কোশ্চেন এসছে আমাদের বিগত কয়েকটা বছরে, 3 4 5 বছরে। এইগুলির উপরেই কিন্তু আমরা মেন ফোকাস করব, যাতে কিনা আমরা, আর হাতে মাত্র 2 মাস টাইম আছে, 2 মাসও টাইম নেই। আজকে প্রায় 7 তারিখ হয়ে গেল, মানে তোমাদের ধরে রাখো ম্যাক্সিমাম আর 1.5 মাসের মতো টাইম আছে। 1.5 মাসের মধ্যে কি করে আমরা এই চ্যাপ্টারগুলি কভার করে একটা ভালো স্কোর করতে পারি এবং একটা ভালো কলেজ আমরা নিতে পারি। তো আমাদের টার্গেট কিন্তু সেটাই। তার জন্য আমরা কিছু এখানে দেখতে পাচ্ছ যে কিছু চ্যাপ্টারের নাম লিখে রেখেছি, এবং তার ওয়েটেজ এবং অ্যাপ্রক্স মার্ক আউট অফ 100 এর মধ্যে কত কি এসছে সেটা কিন্তু আমরা যে দেখব। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ভেক্টর। ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ভেক্টর। এটা কিন্তু ক্লাস আমরা 12 করে থাকি, এবং সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ প্রায় 7 মার্কসের মতো তোমরা ধরে রাখতে পারো, 6 থেকে 8টা অঙ্ক কিন্তু এই ভেক্টর থেকে পেয়ে যাবে। এটা কিন্তু আমরা ডেটাটা নিচ্ছি 2022-23 বছরের ডেটা। তো আমরা এটা এটা অ্যাভারেজ করে কিন্তু এটা বলছি। তোমরা ভেক্টরটা যদি ভালো করে করে যাও, সেখানে 6 থেকে 8টা কোশ্চেন অ্যান্সার তোমরা ভালোভাবে করতে পারবে। ধরে নিলাম সেখান থেকে তোমরা অন্তত 4টে অ্যান্সার তো করতে পারবেই। তো এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই তোমাদের একদম মানে মেন লিস্টে রেখে দিও, এটা কিন্তু আমরা এটা করে অবশ্যই যাবো। ঠিক, যেটা হচ্ছে সেটা প্রবাবিলিটি। দেখো, প্রবাবিলিটির থেকেও কিন্তু প্রায় 7টার মতো অঙ্ক আসছে, সেটা ধরে রাখতে পারো 5টা থেকে 8টার মতো অঙ্ক আসে। এবং সব থেকে বড় ব্যাপার, তোমরা যদি প্রবাবিলিটিটা তোমরা যদি করো, তাহলে কিন্তু পারমুটেশন কম্বিনেশনটাও কিন্তু অনেকটা হয়ে যায়। এই দুটো চ্যাপ্টার, এই প্রবাবিলিটি অ্যান্ড পারমুটেশন কম্বিনেশন, দুটো কিন্তু অনেকটা রিলেটেড। কারণ পারমুটেশন কম্বিনেশন তোমরা যদি ভালো করে করতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রবাবিলিটির অনেক অঙ্ক ভালোভাবে করতে পারো। তা আমি বলবো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন তার সাথে প্রবাবিলিটি অবশ্যই করে যাবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে 7টা এবং এখানে 4টে, টোটাল কিন্তু 11টা। আমি ধরে রাখছি এখানে 10টা তোমরা পরীক্ষায় দেখতেই পাবে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটি থেকে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। এখান থেকেও দেখতে পাচ্ছ 6টা কিন্তু প্রায় কোশ্চেন আসে, এটা কিন্তু অবশ্যই করে যাবে। এবং ট্রিগোনোমেট্রির মধ্যে তোমাদের যেটা স্ট্রেট লাইন রয়েছে, লাইন, তারপর হচ্ছে কোসাইনের অঙ্কগুলো, সেগুলি অবশ্যই ভালো করে করে। এবং স্ট্রেট লাইনের মধ্যে যে তোমাদের রয়েছে ওই ডিসটেন্স ফর্মুলাগুলো বা একটা স্ট্রেট লাইন তৈরি করা, দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল, এগুলো কিন্তু পরীক্ষায় খুব পরিমাণে আসে। তোমরা কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারটা করে যাবে। নেক্সট হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। দেখো, এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রেরই একটা প্রিয় এবং সব থেকে সোজা একটা চ্যাপ্টারের মধ্যে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। আমি বলবো যে এইটা কিন্তু অবশ্যই তোমরা করবে। এখান থেকে পাচ্ছ প্রায় 5টা কোশ্চেন প্রায় চলে আসে, ধরে নিচ্ছে প্রায় 3 থেকে 5টা কোশ্চেন পাবেই। নেক্সট হচ্ছে লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। এটা কিন্তু তোমরা ক্লাস 11-এও করেছো এবং ক্লাস 12-এও করেছো। এবং এখান থেকে কিন্তু প্রায় 5টা অঙ্ক আসে, যেখানে কিনা তোমাকে চেক করতে দেয় যে এটা কন্টিনিউটি হবে কি হবে না, বা ডিফারেন্সিয়েবিলিটি হবে কি হবে না, এবং একটা অঙ্ক দিয়ে তোমাকে লিমিট করতে দিল। ব্যাস এই টাইপের অঙ্ক। এবং এগুলো কিন্তু মানে কি বলবো, প্রায় ইজি লেভেলেরই থাকে অঙ্কগুলো। মানে সব তো মডারেট এবং হার্ডের মধ্যে হবে না। তোমরা কিন্তু ম্যাক্সিমাম যেটা পাবে সেটা কিন্তু বেশিরভাগ মডারেট কোশ্চেন পাবে, এবং তার মধ্যে অনেক অঙ্ক পাবে ইজি। এবং এই লিমিট অ্যান্ড কন্টিনিউটিতে তোমরা ইজি অঙ্কগুলোও পাবে। হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন এবং ডেফিনিট ইন্টিগ্রেশন, এই দুটো তো তোমাদের ক্লাস 12-এ যারা সায়েন্স নিয়ে পড়েছো, এই দুটো তো বাদ দেও না। এবং ক্লাস 12-এ 35 মার্কস ক্যারি করে, আমরা জানি এটা আগের সিলেবাস অনুযায়ী। যেটা হচ্ছে আমার পুরো ক্যালকুলাস পার্টটা, এবং তার মধ্যে হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল এন্ড ইনডেফিনিট ইন্টিগ্রালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যারা ক্যালকুলাস ভালোবাসো, তারা কিন্তু ইন্টিগ্রেশনটা করতেও ভালোবাসো। এবং এখান থেকে কিছু শর্ট ট্রিক রয়েছে, যেটা কিনা আমরা দেখে একবার অ্যান্সার করতে পারবো। এই জিনিসগুলি আমরা আস্তে আস্তে শিখবো, যাতে কিনা বেশি টাইম না লাগে। কারণ ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশনটা জাস্ট ফার্স্ট স্টেপটা যদি ঠিক করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর নয়তো ইন্টিগ্রেশন এমন হয় যে আমি সারাদিনও নামাতে পারবো না। তাই আমাকে ভালো করে বুঝতে হবে যে ইন্টিগ্রেশনটা কি করে করতে হবে। এখন প্রথম কথা, বোঝারও টাইম নেই অত, আমরা জাস্ট অঙ্ক প্র্যাকটিস করবো প্রিভিয়াস
প্র্যাকটিস করব এবং আমরা এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট সেট রিলেশন ফাংশন, যেটা কিনা তোমাদের ক্লাস 11-এও ছিল। ক্লাস 11 তোমাদের সেট অ্যান্ড রিলেশন ছিল, ফাংশন ছিল, এবং ক্লাস 12-এ কিন্তু তোমাদের রিলেশন ফাংশন ছিল। এবং এখান থেকে কিন্তু খুব ভালো ভালো অঙ্ক আসে, ডোমেনের অঙ্ক, রেঞ্জের অঙ্ক, তারপরে তোমার দুটো সেটের মধ্যে যে অঙ্ক, ইউনিয়ন ইন্টারসেকশনের অঙ্ক, এখান থেকে কিন্তু অঙ্ক পাবে, প্লাস মডারেট অঙ্ক কিন্তু তোমরা পাবে। এবং এই চ্যাপ্টারটা কিন্তু একটা স্কোরিং চ্যাপ্টার। ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যান্ড ইকুয়েশন, এখান থেকেও কিন্তু 5টা মার্কস ক্যারি করছে, তো এইটাও তোমরা কিন্তু তোমাদের লিস্টে রাখতে পারো। নেক্সট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটা কিনা ক্লাস 11-এ একটা ভালো চ্যাপ্টার ছিল, এবং যেটা শুধু একমাত্র ক্লাস 11-এই রয়েছে কমপ্লেক্স নাম্বারের উপরে। এবং এখান থেকে আয়োটার অঙ্ক, ওমেগার অঙ্ক, কিছু অঙ্ক আসে, এবং এই আয়োটা ওমেগা দিয়ে কিন্তু তোমার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে কিন্তু তোমরা পেতে পারো। তো কমপ্লেক্স নাম্বারটা কিন্তু অবশ্যই ভালো করে করবে, এবং এখান থেকে ধরো স্কোয়ার রুট বের করা, আরো হচ্ছে তোমার ওই আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, এই টাইপের অঙ্কগুলো প্রচুর পরিমাণে আসে। কমপ্লেক্স নাম্বারটা কিন্তু অবশ্যই করবে। নেক্সট হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, এটাও করতে হবে। তো আমি আরো অনেক চ্যাপ্টার রয়েছে, সেগুলোকে আমরা লিখিনি। তোমরা যদি এই মাত্র 1.5টা মাস রয়েছে, একটা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে যদি পারো, আমি বলবো তোমাদের কিন্তু ম্যাথে 100-এর মধ্যে তোমাদের প্রায় 6+ নাম্বার আসতে পারে, মানে জাস্ট কমন পাবে। মানে এই 60+ হচ্ছে 100-এর মধ্যে তোমরা পাবে। এবার তার মধ্যে তোমরা ধরো সাপোজ যদি তোমরা 50 নাম্বারও যদি অঙ্ক করে আসতে পারো, একটা ভালো, আর তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, তোমরা যদি মিনিমাম 80 মার্কস একদম শিওর ভাবে যদি করে আসতে পারো, আমি বলছি তোমাদের ভালো কলেজের হাত থেকে কেউ আটকাতে পারবে না। তো আজ এটুকুই বলবো। আমরা নেক্সট দিকে আমরা ফার্স্ট যে ক্লাসটা করব আমি, সেটা হচ্ছে সেট রিলেশন ফাংশনের উপরে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করব, এবং তোমাদের জন্য কিছু টাস্ক দেব। তোমরা এই 1.5টা মাস আমাদের সঙ্গে থাকো, আশা করি তোমরা ভালো কলেজ পাবে এবং ভালো নাম্বার তোমরা পেয়ে বাড়িতে একটা সম্মানযোগ্য, কি বলবো, মানে বাড়িতে মা বাবাও খুশি হবে। তোমরা যদি 1.5টা মাস যদি ভালো করে যদি একটুখানি খাটো, কারণ হাতে আর টাইম নেই। আর এইটুকু বলবো। আর সাথে কিন্তু তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি সেই ক্লাসগুলো একটু সুন্দর নাম্বার পাও, এবং আমাদের সঙ্গে ক্লাসে থেকো। আর প্রত্যেকদিন ক্লাস কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেল